তত পৌঁছিতে হবে। ঠিক বলুন, এখন সবাই যে লাইনে যাবো সেই লাইনে আমাকেও যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে বলি একটু শুনবো। হ্যাঁ তো সবিতা মিটিংটা হলো নাই, মানে গজপট হয়ে গেল, বুঝলেন না? বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। আচ্ছা, তো এসেছিলেন এই এখানে আজকে জেলা কমিটির মিটিং ছিল, আচ্ছা বুঝতে পারছি না কি সিদ্ধান্ত হইলাম, পিছন দিয়েছিল। আচ্ছা, যাই হোক তবু তো একটা শুনেছি। ওই মদ মানে যে ভূতের মতের কাজ আছে, মানে দেখেই পালাবে কোনো হবে না। তো আজ লড়াই চূড়ান্ত দর্শককে মনোরঞ্জন করাবে কি, এরপর দেখুন পাড়াত পারবে কি না পারবে, ওটা তো ব্যাপার হচ্ছে। দেখো আমার কাজ আছে, মানে পুরো ভরসায় আছে। কাড়াটাকে আমি তো খাওয়াছি দাওয়াছি, ভরসা করতে পারবো না বলো? আমি রাখি নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে আমাদের সুনামধন্য মালিকরা পাশে বসে আছে। তো যাই হোক, এই মালিকের কাছ থেকে দু এক কথা করে আমি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট সাঁতড়া, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কেমন আছে? ভালো আছে। আর আপনার কাড়া এখন কিরকম আছে? কাড়া ওকে আছে। কাড়া ওকে আছে। যাই হোক, বর্তমানে এখন কোন আসরে হয়েছে জোড়া? বংশী মাহাতো মুসিদ্দি। তা তো সুনাম ধন্য কাড়ার মালিক। হ্যাঁ, সুনাম দেখে করেছি। আচ্ছা, যাই হোক, কাড়ার প্রস্তুতি আপনার কিরকম? কাড়ার প্রস্তুতি ঠিকই আছে। ঠিকই আছে। তো আপনাকে তো মানে সেই কোনো বলাই যাবে না, যে হিসাবে বলেন যে রিমোট কন্ট্রোল আমার যেখানে যাবে সেইখানে যাবে কি। এখন বর্তমানে দিনটা বলুন যে কতদিনে আপনার রিমোট কন্ট্রোল করতে চলেছে মিশিটি আসলে? 25শে ভাদ্র। 25শে ভাদ্র, মানে এই রিসেন্ট। তাতে 1 নম্বরে হয়েছে জোড়া। 1 নম্বর জোড়া। প্রাইসটা কত আছে? প্রাইসটা আছে 21,000 টাকা। প্রাইস আছে 21,000। আর 5,000 টাকা সেটিং করেছি। 5,000 টাকা সেটিং? এটা কিরকম গল্প? এটা আছে এমন দাদা বলবো। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, বর্তমানে প্রত্যেক আসরে আপনার কাড়া যেমন ভাবে আমাদের দর্শকরা লড়াই দেখে বা এনজয় করে, এই আসর কতটা কি ভরসা আছে সেই সম্পর্কে দেখতে পারবো। ব্যাপার হচ্ছে দেখো আমার কাজ আছে, মানে পুরো ভরসায় আছে। কাড়াটাকে আমি তো খাওয়াছি দাওয়াছি, ভরসা করতে পারবো না বলো? আমি রাখি কি লাভ আছে? আমার কাড়া ভরসা আছে, লড়াই দেখাবো কাড়া একদমই পুরো ভরসা, পাক্কা একদম কনফার্ম। যাই হোক, বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত আছেন বা কিসের ভিডিও মানে আজকে এসেছিলেন? এইখানে আজকে জেলা কমিটির মিটিং ছিল। তারপরে জেলা কমিটির মিটিং এ আজকে কি কি সিদ্ধান্ত হইলো আপনার? সিদ্ধান্ত অতটা বলতে পারছি না, কি কি সিদ্ধান্ত হইলাম, পিছন দিয়েছিল। যাই হোক তবু তো একটা শুনেছি। ওই মদ ঝান্ডু বন্ধ এইসব আর কি। তাহলে যাই হোক, কারা আপনার জোড়া হয়েছে মানে ওখানে পৌঁছাবে। কারা পৌঁছবে। আর দর্শকরা আশা করছি যে হিসাবে লড়াই দেখে প্রত্যেক আসলে সেই হিসাবে দেখবে কি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনার বন্ধু তো আজকে আপনার সামনে। হ্যাঁ হ্যাঁ, ওনার মুখ থেকেও আমাদের দর্শকরা দু একটা কথা শুনুক আর কি। হ্যাঁ হ্যাঁ। বলছি দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, একটু আপনার নাম পরিচয়টা একটু জানান দেন, শোনান একটু। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাটি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি বর্তমানে কোথায় উপস্থিত? আমি এখানে পুরুলিয়া সাত বান্ধা যে আমাদের একটা কোর কমিটির মিটিং ছিল। আচ্ছা, তাতে বলি দেখুন একটা ছোট মোটো কাড়া আছে, তো পৌঁছিতে হবে। ঠিক বলুন, এখন সবাই যে লাইনে যাবো সেই লাইনে আমাকেও যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে বলি একটু শুনবো। তো সবিতা মিটিংটা হলো নাই, মানে গজপট হয়ে গেল, বুঝলেন না? বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। তো দেখা যাক কি হয়, আমাদের তো কোর কমিটি আছে, দেখা যাক কি হয়। শুনি নিয়েই বলি যাবো বেলা দেবো যখন আসিছি, তখন দেখা যাক কি হোক, কি সিদ্ধান্ত আছে কি নাই। এখন মানুষের আলো তো শুনতে হবে। তখন বলি তুই কোথায় ছিলিস? এলে বন্ধ অমুক তো, আমাকেও তো মেলা করতে, ছোট কাটা থাকলে তো মেলা করতে হবে। হ্যাঁ, ওই জন্য বলি তাহলে শুনিলি তারপরতে যাবো। তাহলে সেই হিসাবে মানে আপনিও এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই হিসাবে। যাই হোক, এখন আপনার বন্ধুর কারাটা আপাতত হয়েছে জোড়া। হ্যাঁ, বর্তমানে এখন বর্তমানে ইনার কারা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। দেখুন ওয়ার ভূদেবদত্ত রিপোর্ট
কন্ট্রোলের কাড়া, আর মানে আপনাকেও দেখা যায় যে আপনি রিমোট টিপাবেন। বুঝলেন না? মানে ধুলা উড়ি উড়ি হয়ে যাবে, আকাশে ধুলা ছোঁয়ান যাবে, বুঝলেন না? একবারে তো কোনটা হারবে কোনটা জিতবে এখন কি করে বলতে পারবো, হার জিতের ব্যাপারটা তো বোঝা, কিন্তু বাবুরও হয়েছে নতুন করে। হ্যাঁ নতুন কাড়া, কিন্তু লড়াই দুর্দান্ত হবে, কোনো চিন্তা নাই। দর্শক যাবেন, মানে যে ভূতের মাদের কাড়া যাচ্ছে মানে দেখেই পালাবে, কোনো হবে নাই। তো হার জিতটা তো আছে, বলো এখন কত দূরে এখন দাঁড়াবে আর কত দূরে নাই, তো লড়াই হাড্ডাহাড্ডি হবে। হাড্ডাহাড্ডি মানে এখন এখন না লড়াই চূড়ান্ত দর্শককে মনোরঞ্জন করাবে কি, এরপর দেখুন পাড়াত পারবে কি না পারবে ওটা তো বলতে লাগছি, কিন্তু দৌড়ে যায় লাগবে, দেখবে চেষ্টা কর, এরপর কত দূর হয়ে দাঁড়াই দেখুন, ওটা তো অন্য গা যাওয়া মানে তো বুঝতেই পারছো। হাজার গাছ চড়া। এই, তো দর্শককে এইটাই বলবো, সবাই যাবে 25 তারিখে নিষিদ্ধি বংশীধর বাবুর ওই আসরকে, মানে রিমোট কন্ট্রোল কাড়া যাচ্ছে, আর ভূদেব বাবু যাচ্ছে, আর হেমন্ত মাহাতোকেও নিমন্ত্রণ করলো, বলছে দাদা 25 কাড়ার ব্যাপারটা পরে হবে, আপনার বন্ধুত্বটা বলছে যখন ঠিক থাকে 25 হবে। এই বলে আমার বক্তব্য শেষ, নমস্কার। তো যাই হোক, এনার কাড়া অবশ্যই হয়েছে জোড়া। তো কোন আসরে যাচ্ছে বা কত প্রাইজে লাগছে আর কোন মালিকের সাথে মানে লাগাতে চাইছে, অবশ্যই ইনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। তো যাক, আজকে ছিল এই আপডেট, আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।